বন্ধুরা, এই লোকটির বুদ্ধিমত্তা দেখে আপনি অবাক হবেন। আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন সেই লোকটি তার বুদ্ধিমত্তা দিয়ে কিভাবে এই পাখিটিকে শিকার করে। এই যে দেখতে থাকুন, একটি পাখি উড়ে এসে বাঁশের উপরে বসেছে। লোকটি তা দেখে এবং পাখিটিকে শিকার করার জন্য তার কৌশলী পদক্ষেপে ধীরে ধীরে পাখিটির দিকে এগিয়ে আসছে। এই যে দেখতে থাকুন, তিনি কৌশল হিসেবে কচুরি পানার আড়ালে নিজেকে লুকিয়েছেন এবং খুব ধীরে ধীরে সতর্ক পায়ে পাখিটির দিকে এগিয়ে আসছেন। খুব কৌশলে এগিয়ে আসছেন, আপনি খেয়াল করুন। একদম পিপিলিকার গতিতে এগুচ্ছেন, যাতে পাখিটি কোনোভাবেই বুঝতে না পারে যে তাকে অনুসরণ করে কেউ লুকিয়ে চলে আসছে তার কাছে। পাখিটিও বুঝতে পারেনি। লোকটি এই সামনের দিকে অগ্রসর হচ্ছে, খুব কাছাকাছি চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি। তিনি ধীরে ধীরে এভাবে অগ্রসর হবেন, হতে হতে বাঁশের আড়ালে চলে যাবেন। বাঁশের নিচে দিয়ে চলে এসে এরপরে দেখা যাক সে কীভাবে পাখিটিকে ধরতে পারে। সে কি পারবে আদৌ পাখিটিকে শিকার করতে, নাকি তিনি কাছাকাছি চলে আসার পরে পাখিটি উড়ে যাবে? এই সন্দেহ কিন্তু আমরা একেবারে উড়িয়ে দিতে পারছি না। তো তারপরে আমরা দেখতে থাকি তিনি কতটুকু সফল হন। আমাদেরকে শেষ পর্যন্ত দেখার যে ধৈর্য নিয়ে আমরা দেখতেছি সেটা সফল হয় কিনা আমরা সেটাও দেখব। এই যে আমরা দেখতে পাচ্ছি তিনি প্রায় কাছাকাছি চলে এসেছেন। এখন হয়তোবা তিনি পাখিটিকে ধরার জন্য একটা অবস্থান, কিভাবে কোন পজিশনে গিয়ে তিনি পাখিটির দিকে হাত প্রসারিত করবে তেমন কিছুই ভাবতেছে। তারপরও আমরা একেবারে শঙ্কা উড়িয়ে দিতে পারছি না যে তিনি শেষ পর্যন্ত সাকসেস হতে পারবেন কি না, সেটা আমরা এখনও নিশ্চিতভাবে বলতে পারি না। শেষ পর্যন্ত দেখলে আমরা অবশ্যই নিশ্চিত হতে পারবো যে তিনি যে কৌশলে পাখিটি শিকার করার জন্য অগ্রসর হচ্ছেন সেটা কতটুকু কার্যকর। এই যে আমরা দেখতে পাচ্ছি তিনি হাত বের করছে, বাঁশের নিচে চলে এই যে ধরে ফেলছে। বাহ, মাশাআল্লাহ।